হ্যালো এভরিওয়ান। তো আজকে মাম্মামকে নিয়ে আমরা যাচ্ছি হসপিটালে ওর 6 মান্থের ভ্যাকসিনটা দিতে। তো 6 মান্থের ভ্যাকসিনটা দিতে অনেক লেট হয়ে গেছে, কারণ এই কয়েকদিন মাম্মামের শরীরটা তেমনটা ভালো ছিল না, জ্বরও ছিল, তার জন্য ভ্যাকসিনটা দেওয়াই হয়নি। আর তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো আমরা হসপিটালেই দিয়ে থাকি, মানে আপ টু 6 মান্থ তো আমি হসপিটালেই দিয়েছি। তো আজকে তো পেইড ভ্যাকসিন হবে, প্রথম পেইড ভ্যাকসিন। তো চলো গিয়ে দেখি কেমন কি হয়। ও তো খুব খুশি হচ্ছে ঘুরতে যাব, কিন্তু সে তো জানে না কি যে হবে ঘুরতে গিয়ে, তাই না? কান্দু কান্দু করে আসতে হবে, জানি না আজকে কি হবে। তো চলো যাই। টাটা, বাই বাই। মুখে থেকে হাত সরাও, বাই বাই করে দাও, বাই বাই। আজকে কি পরেছে? স্কার্ট পরেছে, টপ পরেছে। উলে বাবালি, স্কার্ট টপ পরেছো তুমি? বলো হয়ে গেছো স্কার্ট টপ। মাম্মামের প্রত্যেকটা ভ্যাকসিনই আমরা হসপিটালে দিয়ে এসেছি, যেহেতু ও মারওয়ারি ম্যাটারনিটিতেই জন্ম হয়েছে। তো প্রত্যেকবার সেখানেই ওর ভ্যাকসিনটা দিয়ে থাকি আর কি। তো সেখানে ফ্রি ভ্যাকসিন হয়েছে 5 মান্থস অবধি, আর 6 মান্থ থেকে কিন্তু পেইড ভ্যাকসিন হবে। তো এবার হচ্ছে পেইড ভ্যাকসিন, জানি না কেমন কি নেবে। তো যাচ্ছি আমি, মা আর বাবা আমাদেরকে দিয়ে আসছে। আর এই ফ্রি ভ্যাকসিনেশনটা কিন্তু প্রত্যেক দিনই, মানে মোটামুটি বসে 2 দিন ছাড়া, প্রত্যেক দিনই বসে, ফ্রিতেই দেয় আর কি। আর এটা 2টার পরে, মানে দুপুর 2টার পরেই কিন্তু বসে। তো আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরোচ্ছি, মাম্মামকেও ভালো মতন খাইয়ে নিয়েছি একদম। তো এবার গিয়ে দেখি। তো চলে আসলাম হসপিটালে, আর এখানে একটা কুপন কাটতে হয় 10 টাকার। তো সেই কুপনটা আমি কেটে নিয়েছি। তো এবার আমরা এখানে বসে পড়লাম। আর আজকে কিন্তু বেশি বাচ্চা ছিল না। তো এখানে আমাকে নার্স একটা মেডিসিন লিখে দিয়েছে, মানে যে ভ্যাকসিনটা দিবে আর কি সেটা লিখে দিয়েছে। তো আমি ফার্মেসির থেকে সেটা নিয়ে নিলাম। সেটা প্রায় 2200 টাকার মতন পড়েছে। তো সেটা নিয়ে আমি নার্সকে দিয়ে দিলাম। এবার ভ্যাকসিনটাও হয়ে গেল। তো কিছুটা বেঁচে গেছিলো ওষুধ, জানি না কি ছিল। তো সেটা আমাকে বলেছিল যে রিটার্ন করে দিতে ফার্মেসিতে। তো আমি রিটার্ন করলাম। তো যখন টাকা ফেরত চাইলাম, তো বললো যে না, এটা ফেরত পাবে না, সেই 2200 টাকাই এটা লাগবে। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে দেখো, মামাকে একটা চকলেট দিয়েছিল ভ্যাকসিন দিয়ে। তো ভ্যাকসিন দেওয়ার সময় মামা একটু কেঁদেছিল, আর তারপর চকলেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস চুপ হয়ে গেল। আর কিন্তু কোনো ব্যথা স্যাথা ওর হয়নি। জানি না এবার বাড়ি গিয়ে ব্যথা হবে কি না। এখন পর্যন্ত তো ওর কোনো কান্নাকাটি নেই, বেশ ভালোই আছে। তো আমরা বেরিয়ে পড়েছি এবার বাইরে। তো আমরা রিক্সা খুঁজছিলাম এখানে। আর এখানে দেখো, রিক্সা খুঁজতে খুঁজতে দেখলাম যে শিবকালী বেরিয়েছে। শিবকালী নাচ হচ্ছে এখানে রাস্তায়, খুব ভালো লাগে শিবকালীর নাচ দেখতে। তো আমরা ফাইনালি একটা রিক্সা পেয়েছি। সব রিক্সাই বলছিলো যে 100 টাকা করে নেবে, মানে কমাচ্ছিলই না। তো আমরা 70 টাকা করে শেষ পর্যন্ত একটা ঠিক করেছি রিক্সা। তো রিক্সায় আসার সময় না, মাম্মাম রিক্সার মধ্যে ঘুমিয়েই পড়েছিল। দেখো কিভাবে ঘুমিয়ে পড়েছে ও। আর আজকে এত গরম পড়েছিল না, কি বলবো। তো যাই হোক, আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। টাটা।